এক্সেল ফাংশন সিরিজের আমরা 6 ক্লাসে আছে। আমরা আজকে ট্রেন্ড ফাংশন নিয়ে কাজ করব, বা নাও বা টুডে এই ফাংশনগুলো নিয়ে বেসিক্যালি আজকে আমরা বিভিন্ন এক্সাম্পল দেখব। বলছে ট্রেন্ড ফাংশন, বলছে দ্য এক্স। আমরা এই ট্রেন্ড ফাংশনের সাহায্যে পাস্টের কোনো ডেটার সাহায্যে আমরা গেস করতে পারি ফিউচারের ডেটা কি হবে। এটা নিয়ে আমরা একটা এক্সাম্পল নিয়ে কাজ করব। সাপোজ দেখো, এখানে আমার কাছে লাস্ট কয়েকটা বছর এভারেজ টেম্পারেচার। আমরা জানি যে প্রত্যেক বছরই এভারেজ টেম্পারেচার কম বেশি করে আস্তে আস্তে বাড়তে থাকে। এই জন্যই দেখো, এখানে কয়েকটা লাস্ট ইয়ার 2018 সাল থেকে 2000 একটা এভারেজ টেম্পারেচারের ডেটা আছে। এটার সাহায্যে আমরা ফিউচার ইয়ারগুলোর এভারেজ টেম্পারেচার ক্যালকুলেশন করতে পারি। অ্যাকচুয়ালি এই যে একটা প্রবণতা, এই প্রবণতাকে ফলো করেই আমরা ফিউচার ইয়ারের জন্য গেস করতে পারি যে ফিউচারে একটা নির্দিষ্ট ইয়ারে এভারেজ টেম্পারেচার কত হতে পারে। সেক্ষেত্রে আমরা ইউজ করব ট্রেন্ড ফাংশন। দেখো, এখানে কার্সারটা রেখে ইকুয়াল ট্রেন্ড ব্র্যাকেট স্টার্ট, বলছে নোট ওয়াইএস হচ্ছে কি লাস্ট হিস্ট্রি, এটা সিলেক্ট করলাম। নোন এক্সএস, যে ইয়ারের ক্ষেত্রে এই ডেটাগুলো আছে সেই ইয়ারের অ্যারেটা আমরা সিলেক্ট করলাম পাস্ট ইয়ারের। দেন নিউ এক্সেস, এবারে যে ইয়ারগুলোর আমরা এভারেজ ভ্যালু দেখতে চাই সেই ইয়ারের সিরিজটা আমরা সিলেক্ট করব। দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেন এটাকে আমরা অটোফিল করতে পারি। তাহলে আমরা বলতে পারি 2035 সালে এখন পর্যন্ত যে ট্রেন্ড আছে 2035 সালে এভারেজ টেম্পারেচার 32.43 ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আরো একটা এক্সাম্পল যদি আমরা দেখি, সাপোজ ধরো আমাদের একটা যে বিজনেস আছে, বিজনেস যেদিন থেকে শুরু হয়েছে পরপর এভরি মান্থ আমরা যেভাবে রেভিনিউ কালেকশন করেছি, ফার্স্ট মান্থে এই রেভিনিউ ভ্যালুটা আছে আমাদের কাছে। আমরা চাইলে sorry, এবং সেকেন্ড ইয়ারে কত কালেকশন হয়েছে সেটা দেখতে পাচ্ছি, থার্ড, ফোর্থ, ফিফথ, এভাবে আমরা এক এক করে আমাদের টোটাল 12 মান্থের লাস্টে যদি আমরা দেখি যে আমাদের 12তম মান্থে আমাদের এই রেভিনিউ কালেকশন হয়েছে। তো আমরা যদি এটার উপরে ভিত্তি করে যদি ফিউচার প্ল্যান করতে চাই আর ফিউচারে আমাদের কি রেভিনিউ আসতে পারে, সেক্ষেত্রে আমরা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি। তাই আমরা ফিউচারে ধরো 18 হতে পারে বা তার থেকেও বেশিতম মান্থে কত কালেকশন হতে পারে, তার একটা রেভিনিউ কি আসতে পারে, আমরা সেটা ট্রেন্ড ফাংশনের সাহায্যে গেস করব বা দেখে নিতে চাই কি হতে পারে। ইকুয়াল trend, again known ys past history, comma, and known xs
আর নেক্সট আমরা নিউ, যেটার আমরা জানতে চাই যে বছরগুলোর যে মান্থের ভ্যালুগুলো আমরা যে জানতে চাই তার সিরিজটা কমা দিয়ে সেটা সিলেক্ট করলাম, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ওকে, আরও আমরা 6 মান্থের প্রজেক্টেড ভ্যালু বা প্রজেক্টেড রেভিনিউ কালেকশন কি হতে পারে আমরা ট্রেন্ড ফাংশনের সাহায্যে গেস বা রিটার্ন করাতে পারি। নেক্সট